একজন গরিব সাহাবী, বুখারী থেকে বলতেছি, বুখারী মুসলিমের হাদিস। একজন গরিব সাহাবী, আল্লাহ নবী তিন দিন ধরে ভালোভাবে খান নাই, না খাওয়া শরীর, কোনো খাবার নাই, কিছু নাই। এমন সময় একজন গরিব সাহাবী আল্লাহ নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি কিছু খাবার দেন? আমি অসুস্থ মানুষ, আমি খাবার পাই না, আমি ক্ষুধার্ত মানুষ, আমাকে কিছু খাবার দেন। আল্লাহ নবী সাহাবীকে বললেন, ও সাহাবী, যাও যাও, আমাদের বিবির ঘরে যাও, গিয়ে খাবার নিয়ে আসো। আল্লাহ নবীর সাহাবী যখন আল্লাহ নবীর স্ত্রীদের ঘরে গেলেন, আল্লাহ নবীর স্ত্রীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, হে সাহাবী, তুমি রাসূলকে জানায় দাও, আমাদের ঘরে শুধুমাত্র খাওয়ার পানি ব্যতীত আর একটা দানাও আমাদের ঘরে অবশিষ্ট নাই, আমরা কিভাবে দান করব? এই কথা যখন আল্লাহ নবীর সাহাবী আল্লাহ নবীকে বললেন, তখন আল্লাহ নবী বললেন, যেহেতু আমার ঘরে একটা দানা পরিমাণ কিছু নাই মানুষকে খাবার দেওয়ার জন্য, অতএব তোমাদের মধ্যে ও সাহাবীরা, তোমরা কে এমন একজন আছো যে এই লোকটাকে নিয়ে তোমরা বাসায় নিয়ে গিয়ে আপ্যায়ন করবা, তাকে খাবার দিবা? তোমরা কে এমন আছো? সঙ্গে সঙ্গে একজন সাহাবী রাজি হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আমি যাব। ওই সাহাবী যখন এই ক্ষুধার্ত মানুষটাকে বাসায় নিয়ে গেল, তার স্ত্রী বলতেছে, প্রাণের স্বামী রে, আপনি মেহমান নিয়ে এসেছেন, আমাদের ঘরে তো সামান্য পরিমাণে খাবার আছে, এই খাবারটা আমাদের সন্তানদের জন্য রাখা আছে, আমাদের জন্য এই রাতের খাবারটা হবে না, শুধুমাত্র আমাদের সন্তানদের জন্য অল্প পরিমাণে খাবার আছে, এখান থেকে আমি কিভাবে ওই মেহমানকে আপ্যায়ন করাবো? সাহাবী বলতেছে, যেহেতু আল্লাহ নবী আমাকে মেহমানদারি করার জন্য দায়িত্ব দিয়েছেন, অতএব যেভাবেই হোক এই লোকটাকে অসন্তুষ্ট করে বাসায় ফিরতে দেওয়া যাবে না। এবার এই সাহাবী বলতেছে, প্রাণের বিবিরে, যে সন্তানগুলো আমাদের আছে, এই সন্তানগুলোকে তুমি ঘুম পাড়িয়ে দাও, তাদেরকে গল্প করে তাদেরকে ঘুম পাড়িয়ে দাও, যাতে তাদের আর ক্ষুধা না লাগে। এই বলে যখন ঘুম পাড়িয়ে দেওয়া হলো, এই সন্তানের যেটুকু খাবার ছিল, এই খাবার এই সাহাবীকে দিল। দেওয়ার পরে তারা অন্ধকার একটা ঘরের মধ্যে তারা স্বামী স্ত্রী মিলে আশ্রয় নিল, যাতে মেহমান না বলতে পারে যে তুমিও আমার সাথে খাও। এমন কথা বলে না, মেহমান আসলে বলে যে তুমিও একসাথে দুইজনে খাই, একসাথে দুইজনে খালে তো খাবার কম করে যাবে, একজনের খাবার আছে। তখন মেহমানকে খাবার দেয়া হচ্ছে, ওই সাহাবী আর স্ত্রী ঘরের বাতি জ্বালায়া বসে আছে, যাতে মেহমান মনে করে যে তারা খাওয়ার পরে আমাকে খাবার দিয়েছে। এইরকম কষ্ট করে আপ্যায়ন করেছে, দান করেছে একজন মেহমানকে। পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে ডেকে বললেন, সাহাবী, তুমি কিভাবে আপ্যায়ন করেছো ওই সাহাবীকে, যার কারণে স্বয়ং আল্লাহ আরশে আজিম থেকে খুশি হয়ে গিয়েছে।